আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঝিনাইদহের গ্রামীণ হাট বাজারগুলোতে জমে উঠেছে দেশি মাছের বেচাকেনা, মাছ রক্ষায় কাজ করছে মৎস্য বিভাগ। এবং বেনাপোলে কার্গো ট্রাক সহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক 2, অভিযান অব্যাহত রাখার ঘোষণা বিজিবির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঝিনাইদহের গ্রামীণ হাটবাজারগুলোতে দেশি মাছের বেচাকেনা জমে উঠেছে। সকালে সূর্য ওঠার পর থেকেই বাজারে ভিড় জমাতে শুরু করেন ক্রেতা বিক্রেতারা। তবে মাছের বংশ বিস্তারে বাধা হয়ে দাঁড়িয়েছে চায়না দুয়ারি জাল, অবৈধ বাঁধ। এসব জালের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জেলা মৎস্য কর্মকর্তা। ঝিনাইদহ প্রতিনিধি গিয়াসউদ্দিন সেতুর প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। দেশি মাছের স্বাদই আলাদা, তাই তো সূর্য ওঠার পর থেকেই ঝিনাইদহের গ্রামীণ বাজারগুলোতে ভিড় জমাতে শুরু করেন ক্রেতা বিক্রেতারা। কেউ বাঁশের ডালি, কেউ আবার ট্রিনের ট্রে বা বড় হাঁড়িতে সাজিয়ে আনছেন শিং, মাগুর, ময়া, পুঁটি থেকে শুরু করে নানা রকম দেশি মাছ। বিক্রেতারা বলছেন, প্রাকৃতিকভাবে ধরা দেশি মাছের যোগান আগের চেয়ে কমে গেছে, ফলে দাম কিছুটা বেশি। অন্যদিকে ক্রেতারা অভিযোগ করছেন, গ্রামের বাজারেও এখন শহরের মতো মাছের দাম বেড়ে গেছে। দেশি প্রজাতির মাছগুলো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন মা জাতের যে মাছগুলো আছে সেই মাছগুলোকে রক্ষা করার দরকার। বহু ধরনের মাছ পাওয়া যাচ্ছে। এখন প্রত্যেকদিন সকালবেলা মাছ ধরছে, আমরা সব কিনে খাচ্ছি। দেশি মাছের চাহিদা সবসময় বেশি, তাই এই মাছ রক্ষায় কাজ করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য বিভাগ। বর্ষা বেশি হওয়ার কারণে খাল বিলে প্রচুর পানি এবং সেখানে অনেক দেশি মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পেয়েছে। আমাদের সীমিত লোকবল এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে কিন্তু আমরা আমাদের অবৈধ জাল এবং বাঁধ অপসারণের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেশি মাছ যেমন একদিকে প্রোটিনের ঘাটতি পূরণ করে, তেমনি গ্রামীণ অর্থনীতিতেও ভূমিকা রাখে। নিউজ ডেস্ক, বাংলা টিভি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে এবার যশোরকে 4টি প্রশাসনিক সেক্টরে ভাগ করেছে জেলা পুলিশ। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এই তথ্য জানান পুলিশ সুপার রওনক জাহান। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতে জেলা জুড়ে 172টি মোটরসাইকেল পেট্রোলিং করবে। এছাড়াও থানা কেন্দ্রিক 9টি স্ট্রাইকিং টিম, 9টি স্বতন্ত্র তদারকি টিম, 40টি মোবাইল টিম সচল থাকবে পূজার পুরো সময় জুড়ে। এছাড়া প্রতিটি মণ্ডপ, মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। জেলাকে মোট 4টি সেক্টরে ভাগ করেছি এবং সেই আমাদের থানা কেন্দ্রিক 9টি স্ট্রাইকিং টিম, 9টি স্বতন্ত্র তদারকি টিম এবং 40টি মোবাইল টিম ও 172টি মোটরসাইকেল যে পেট্রোল এখানে সচল থাকবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদ নেতাদের সাথে বান্দরবান প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের হল রুমে সভা অনুষ্ঠিত হয়। এ সময় শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ বান্দরবানের সভাপতি বিপ্লব কান্তি দাস রাজেশ্বর, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন দুর্গোৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির গুইমারাতে আসন্ন দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান উপলক্ষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরিফিন জুয়েল, সিন্দুকছড়ি সেনাজোনের ক্যাপ্টেন শাইয়ান কাদের সহ অন্যরা। মৌলভীবাজারের বড় লেখায় বিএনপি নেতা ও ব্যবসায়ী সাইদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী রওশন আরা বেগম। বড়লেখা পৌর শহরের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা ও জাপান প্রবাসী নুরুল ইসলাম রাফিন। এ সময় সাইদুল ইসলামের স্ত্রী রওশন আরা বেগম, সাইদুলের চাচা হাজি আব্দুল মালিক, আলাউদ্দিন, হাজি আব্দুল মতিন, সমাজসেবক সাইমুদ্দিন সহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্নভাবে চাঁদার দাবি করছেন, ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। সংবাদ সম্মেলন থেকে সঠিক তদন্তের মাধ্যমে সাইদুল ইসলামের মুক্তির দাবি জানানো হয়। বেনাপোলে কার্গো ট্রাক সহ বিপুল পরিমাণ অবৈধ শাড়ি, 3 পিস, ঔষধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী সহ 2 জনকে আটক করেছে বিজিবি। বেনাপোল ভবের বেড় ট্রাক টার্মিনালের সামনে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক তল্লাশির জন্য থামানো হয়। ট্রাকে অবৈধ মালামাল থাকতে পারে এমন সন্দেহে ট্রাকটি তল্লাশির জন্য বেনাপোল বিওপিতে আনা হয়। পরে কার্গো ট্রাকটি তল্লাশি করে ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, 3 পিস, মোটরসাইকেলের টায়ার, বিভিন্ন প্রকার ঔষধ, কার্গো ট্রাক একটি এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। এ সময় চালক ও হেলপারকে আটক করা হয়। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। যশোরের বিখ্যাত মালাই রুটি দেশের ভোজন রসিকদের কাছে এক নতুন আকর্ষণ। 25টি ভিন্ন উপকরণে তৈরি এই খাবারটি মনও ভরিয়ে দিচ্ছে। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। যশোরের বিখ্যাত মালাই রুটি এখন পুরো দেশের ভোজন রসিকদের কাছে এক নতুন আকর্ষণ। 25টি ভিন্ন ভিন্ন উপকরণের জাদুতে তৈরি এই খাবারটি শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে দিচ্ছে। এই মালাই রুটি খেতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন নানা বয়সী মানুষ। যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। কালাই রুটির নাম অনেকে শুনলেও মালাই রুটি অনেকের কাছে নতুন আকর্ষণ। যশোর বিমানবন্দরের পাশেই ভেকুটিয়া কলোনি বাজার। এ বাজারে চায়ের দোকান দিয়ে ব্যবসা শুরু করেছিলেন মাসুম পারভেজ। ক্রেতারা দুধ চা খাওয়ার সময় রুটি গরম করে খেতেন। এ বিষয়টি তাকে নাড়া দেয় এবং মালাই রুটি তৈরির বিষয়টি মাথায় আসে। এরপর ধাপে ধাপে মালাই রুটি তৈরিতে নানা উপকরণ মেশাতে শুরু করেন। খাঁটি দুধ, দুধের স্বর এবং 7 ধরনের মশলাসহ বিস্কিটের গুঁড়া, কয়েক রকমের বাদাম, সাদা তিল, কুমড়োর বিচি, কিশমিশ, খেজুর, তাল মিষ্টি, গুঁড়া দুধ, মধু ও কালোজিরা দিয়ে তৈরি করছেন মালাই রুটি। এর প্রস্তুত প্রক্রিয়ার ভিন্নতাই এটিকে খাবারের জগতে একটি নতুন মাত্রা এনে দিয়েছে। বাদামের উপকরণ দিয়েই আমি এই মালাই রুটিটা শুরু করলাম। আল্লাহর রহমতে এখন আপনার 20 থেকে 25টা আইটেম দিয়ে আমি মালাই রুটি তৈরি করি। সুস্বাদু এই খাবারের টানে শুধু যশোর নয়, দূর দূরান্ত থেকেও ভোজন রসিকরা ছুটে আসছেন। প্রথম ট্রাই করলাম, পরিবার নিয়ে আসছি, ভালো খাবারের মান প্লাস হচ্ছে দাম অনুযায়ী ঠিকঠাকই আছে, দাম অনুসারে ঠিকঠাক আছে, মানও ভালো। না খাইলে বোঝা যাবে। এ খাদ্যের জনপ্রিয়তায় বিক্রি বেড়েছে বহুগুণ, যার মাধ্যমে নিজের পাশাপাশি আরও 4 জনের সংসার চালাতে পারছেন মাসুম। দোকানে প্রতিদিন 60 কেজি দুধ, 4000 টাকার উপকরণ ও 200রও বেশি রুটি ব্যবহার হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঝিনাইদহের মহেশপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও ক্ষতিকর মাদক নির্মূলের লক্ষ্যে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ABM খালিদ হোসেন সিদ্দিকী। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক গোলাক মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। স্মার্ট ইংলিশ গ্লোবাল ক্যারিয়ার এই প্রতিবাদে নরসিংদীতে ল্যাঙ্গুয়েজ ক্লাব নরসিংদীর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী প্রেস ক্লাবে এই অভিষেক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ নাসির খান, ল্যাঙ্গুয়েজ ক্লাবের চেয়ারম্যান ও স্ট্যান্ডার্ড কলেজের অধ্যক্ষ SM নুরুল আমিনের সভাপতিত্বে এ সময় নরসিংদী সরকারি মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ কাবুল হোসেন, স্ট্যান্ডার্ড কলেজের সভাপতি মমিনুল হক, সবুজ পাহাড় কলেজের প্রভাষক শাহেদ সরকার, ল্যাঙ্গুয়েজ ক্লাবের পরিচালক মাজহারুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কুয়াকাটায় কৃষি খাতের আধুনিকায়নে BAMIS মোবাইল অ্যাপ ব্যবহারের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে
দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুয়াকাটা হোটেল ডি মোর ইন্টারন্যাশনাল কনফারেন্স রুমে কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারী। প্রকল্পের সার্বিক সহযোগিতা করে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ। কারিগরি সহায়তায় ছিল রাইমস এবং অর্থায়নে জার্মান ফেডারেশন ফরেন অফিস। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল মুহিত। প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ আমানুল ইসলাম। নড়াইলে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ। এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক জুলিয়া সুকাইনা এবং অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঝিনাইদহের গ্রামীণ হাটবাজারগুলোতে জমে উঠেছে দেশি মাছের বেচাকেনা। মাছ রক্ষায় কাজ করছে মৎস্য বিভাগ। বেনাপোলে কার্গো ট্রাক সহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক 2। অভিযান অব্যাহত রাখার ঘোষণা বিজিবির। এবং যশোরের বিখ্যাত মালাই রুটি দেশের ভোজন রসিকদের কাছে এক নতুন আকর্ষণ। 25টি ভিন্ন উপকরণে তৈরি এই খাবারটি মনও ভরিয়ে দিচ্ছে। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।